বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আসলে প্রতিদিন একটি করে ভিডিও দেওয়া হচ্ছে, কিন্তু আসলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রতিবন্ধী ভাতার টাকাটা পাচ্ছেন না, আপনাদের গর্ভবতীর টাকাটা পাচ্ছেন না। তো ভিউয়ার্স, আসলে এই টাকাগুলো আদৌ দিবে কি না, বা আসলে আপনাদেরকে অনেকজনই বলছে যে অমুক দিনে দিবে অমুক দিনে দিবে, কিন্তু আসলে ভাতার টাকা দিচ্ছে না। যেরকম অনেকজনই বলেছিল যে রবিবারে আপনারা ভাতার টাকা পাবেন, সোমবারে পাবেন প্রতিবন্ধী ভাতাটা, কিন্তু আসলে কেউ টাকা পাননি। এর মূল ফ্যাক্টটা কি, এগুলো বিষয় সম্পর্কে যদি জানতে চান, তাহলে যারা এখন পর্যন্ত 80 থেকে 85% মানুষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিবন্ধী ভাতাটা কবে দিবে আজকের এই ভিডিওতে ফাইনালি জানিয়ে দিব, এবং সেদিন থেকে কিন্তু দেখবেন যে আপনাদের টাকা দেওয়াটা শুরু হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সর্বপ্রথম বলবো যে আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে, যারা বিশেষত মনে করেন যে গ্রুপের মধ্যে পোস্ট করেন, তো তারা ফেসবুকে অবশ্যই যুক্ত হয়ে যাবেন এই গ্রুপটিতে। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্ক থেকে আপনি আমার গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন, কারণ এই গ্রুপে বিভিন্ন প্রকার তথ্য পাওয়া যায়, যা আপনারা সরাসরি আমার অডিয়েন্সের সাথে যুক্ত হতে পারবেন। এবং আপনারা আমার ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখতে চান, তাহলে জিএসএম সুমন অফিসিয়াল আমার যে পেজটি রয়েছে, এই পেজটিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, তবে আপনি কিন্তু ইউটিউবের ভিডিওটা ফেসবুকেই পেয়ে যাবেন, কারণ অনেক সময় হয়তো বা আপনারা ইউটিউবে যুক্ত থাকতে পারেন না, তখন এটা আপনারা ফেসবুক থেকেই দেখতে পাবেন। তো ভিউয়ার্স, এখানে আমার একটি কমেন্ট বক্স রয়েছে, সেই কমেন্ট বক্সের মধ্যে এত প্রকার কমেন্ট পড়েছে, আমি কি বলবো যে আসলে সুমন ভাই ঢাকা জেলা কবে দিবে প্রতিবন্ধী ভাতা। আসলে আপনাদেরকে কিন্তু আমি দেখলাম যে বিভিন্ন রকম গ্রুপে স্পামিং করে আপনাদেরকে মনে করেন যে করতেছে, একটা জিনিস বোঝাচ্ছে যে ফ্যাক্ট, মনে করেন যে পিকচার দিয়ে, তা হচ্ছে যে প্রতিবন্ধী ভাতা দেওয়া শুরু হয়েছে। প্রতিবন্ধী ভাতা কিন্তু দেওয়া এখনো শুরু হয়নি, আর প্রতিবন্ধী ভাতাটা আসলে কবে দিবে সেটা আজকে কিন্তু একবারে বলে যাব। আশা করি যে এরপরে আর কোনো ভিডিও লাগবে না। তো বগুড়াতে আজকে প্রতিবন্ধী ভাতা দিবে, এবং স্যার বলছে, আমি বিশেষ করে আপনাদেরকে বলবো যে আমাকে কোনো সময়ের জন্য আপনারা ভুল করে স্যার বলবেন না, প্রয়োজন মধ্যে আমার নাম ধরে বলবেন, না হলে আপনারা ভাই ব্রাদার যা হোক সম্বন্ধ, এটাও যদি না পারেন তাহলে অবশ্যই আমার নামটা ধরে বলাই সবচেয়ে বেটার। তো আমি ভাতার টাকা পাইনি, কিন্তু আমার সিম হারিয়ে গেছে, কিন্তু কার নামে ছিল সেটাকে খুঁজে পাচ্ছি না, এখন কি করণীয়। তো ভিউয়ার্স, আপনি যেহেতু মনে করেন যে নিয়মিত আমার ভিডিও দেখেন, তা অবশ্যই কমেন্ট করেছেন, তো আপনার জন্য হলো যে আপনার যে সিমটা হারিয়ে গেছে এটা কার নামে রয়েছে এটা জানার জন্য, যদি আপনার জিপি সিম হয় তাহলে আপনার আশেপাশে যে দোকানে গ্রামীণ ফোনের সিম রিপ্লেস করে সেখানে যাবেন, যদি রবি হয় তাহলে রবির ওইখানে যাবেন, আর যদি মনে করেন যে এয়ারটেল হয় তাহলে এয়ারটেলের ওইখানে যাবেন, বা বাংলালিংক হলে বাংলালিংকের কাস্টমার কেয়ারে গিয়ে আপনারা তথ্যটা নিতে পারবেন যে এই সিমটা আসলে কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে। পরবর্তীতে তাকে নিয়ে গিয়ে সিমটা তুলে নিয়ে আপনার নামে সেই সিমটির মালিকানা পরিবর্তন করে নেবেন। তো ভিউয়ার্স, এখানে বলছে যে গর্ভবতী ভাতা আবেদন করছি 3 মার্চ 2024, তারপরে মাত্র একবার 2470.75 টাকা পেয়েছি, আর কি পাবো। তো ভিউয়ার্স, আপনি যে প্রশ্নটা করেছেন যে গর্ভবতী ভাতা আবেদন করছি 3 মার্চ 2024, তো 2470 টাকা 75 পয়সা পাওয়ার পর আর কেন আপনি টাকা পাননি, এর যেই ফ্যাক্টটা, এটা কিন্তু আমার এই যে দ্বিতীয় চ্যানেল প্রতিদিনের দিনাজপুর, এবং এখানে হচ্ছে যে অক্টোবর মাসে গর্ভবতী ভাতা দিবে কি এবং গর্ভবতী ভাতা কবে দিবে, এই ভিডিওটার মধ্যে খুবই সুন্দরভাবে বিস্তারিতভাবে বলা রয়েছে। কারণ এই ভিডিওগুলো আমি যদি আমার এই চ্যানেলে দিতে যাচ্ছি, তাহলে এখানে আমার প্রতিবন্ধী বা বয়স্ক বিধবা ভাতার অডিয়েন্স বেশি, তারা এখন বিরক্ত হয়ে যাচ্ছে, যার কারণে আমি সাবজেক্টটা আলাদা করে নিয়ে গেছি। তো আপনাকে আমি আমার এই নতুন ভিডিওর মধ্যে লিঙ্কটা দিয়ে গেলাম, আপনি সেখানে মনে করেন যে ভিডিওটা দেখবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পাবেন, অবশ্যই আমার গ্রুপ এবং ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন, তাহলে কিন্তু আপনাকে আর এই প্রশ্নটা করা লাগতো না, কারণ আমি এই ভিডিওটি অনেকক্ষণ আগেই আমি আমার ফেসবুকে দিয়ে দিয়েছিলাম। তো এক ভাই বলছে যে ভাই, গাজীপুর জেলা কি ঠাডা পড়ছে? আসলে ভাই, কোথাও ঠাডা পড়েনি। আর মূল কথা হলো যে জুন মাসের পরে কি প্রতিবন্ধী ভাতা দিয়েছে? জুন মাসের পরে এখন পর্যন্ত আর কোনো প্রতিবন্ধী ভাতা দেয়নি। এবং একজন বলছে যে ময়মনসিংহে ফুলবাড়ি ছোট ঈদের সময়, ছোট ঈদ বলতে এটা কুরবানির ঈদের কথা বলছে, যে 10,375 টাকা পাইছিলাম। আপনি অবশ্যই মনে করেন যে আপনার ইয়াটা পেয়েছেন, যে মানে প্রতিবন্ধী ভাতার জন্য আপনি সিলেক্ট হয়েছিলেন, তো আপনার এই টাকাটা আপনি পেয়েছিলেন, আপনি 23-24 সালে আবেদন করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে আপনি নতুন ভাতাভোগী। তো আপনার মনে করেন যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সারা বাংলাদেশে আপনার পরে আর এখন পর্যন্ত কেউ প্রতিবন্ধী ভাতার টাকা পায়নি। তো ভিউয়ার্স, আমি যে আজকে যে ভিডিওটা তৈরি করতেছি, আমার এই ভিডিওটার আসলে ভিত্তি কি, আমি কিন্তু বলছি যে
প্রতিবন্ধী ভাতা দেয়া শুরু হবে আজ, আর গর্ভবতী ভাতার টাকাটা কবে দিবে সেটা কিন্তু আপনারা যারা গর্ভবতী ভাতার জন্য অ্যাড হয়েছেন তো তাদেরকেও আমি বলে যাব। তারপরেও আপনাদেরকে আমি বলবো যে আমার এই যে দ্বিতীয় চ্যানেলটা রয়েছে যারা গর্ভবতী ভাতার জন্য যে কয়েকজন আছেন এখানে প্রতিদিনের দিনাজপুর, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটাতে এখন থেকে প্রতিদিন কম বেশি আপনারা গর্ভবতী ভাতার আপডেটগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে আপনারা যারা এই প্রতিবন্ধী ভাতাটার জন্য ওয়েট করতেছেন তো তাদের জন্য একটা খুশির খবর রয়েছে যে আসলে ভাতার টাকাটা কবে দিবে এটা বলবো। তার আগে অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার আগে আমি আপনাদেরকে বলি যে আসলে গর্ভবতী ভাতাটা কবে দিবে। তো এই গর্ভবতী ভাতা নিয়ে আসলে একটা জটিলতা চলতেছে, যে গর্ভবতী ভাতার যে এমআইএসে যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো সমস্ত মনে করেন যে কয়েকজন অসাধু কর্মকর্তা সারা বাংলাদেশে উলটপালট করে দিয়েছে, যার কারণে ওই যে একজন ভিউয়ার্স বলেছে যে আসলে 3 মার্চ 2024 সালে উনি টাকা পাওয়ার পর এখন পর্যন্ত টাকা পায়নি। আসলে তার টাকা কিন্তু বন্ধ হয়নি, তার টাকার বরাদ্দ ছিল, সেই টাকাটা আরেকজনে তুলে নিয়েছে। তো এইগুলোর আসলে সমাধান কি হবে, এগুলো কি সমাধান দিচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর, তো এটা আমি আমার দ্বিতীয় চ্যানেলে বলবো, যেটা বললাম যে প্রতিদিনের দিনাজপুর চ্যানেলটিতে, সেখানেই পাবেন। তো এর বাইরে আমি আর লেট করব না, যে আসলে প্রতিবন্ধী ভাতার বিষয়টা হচ্ছে যে প্রতিবন্ধী ভাতা আপনাদের যেটা আমি যে বলি আপনাদেরকে যে টোকেন, অর্থাৎ আপনাদের যেই টোকেন মনে করেন যে আপনাদের যেই মানে ই বিল, অর্থাৎ মনে করেন যে আর যেই কাজটা মনে করেন যে লাস্ট একটা কাজ থাকে সেটা হচ্ছে যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে অ্যাকাউন্টস অফিস রয়েছে, তো এই অ্যাকাউন্টস অফিস কিন্তু তাদের কাজগুলো সম্পূর্ণ শেষ করে দিয়েছে। যদিও মনে করেন যে বিধবা ভাতা বা বয়স্ক ভাতার মনে করেন যে টাকা অনেকজনই এখনো পেতে রয়েছে, তো এই সকল কাজ বাদ দিয়ে কিন্তু আপনাদের প্রতিবন্ধী ভাতার যে টোকেনগুলো রয়েছে মোটামুটি এই টোকেন বেশ কিছু টোকেন তৈরি হয়েছে। তো আশা করি যে আজকে হয়তোবা সেই টোকেনগুলো বেলা 2টার পরে বা বেলা মনে করেন যে 1টার পরে এগুলো কিন্তু ট্রান্সফার করা হবে বাংলাদেশ ব্যাংকের কাছে। আর বাংলাদেশ ব্যাংকের কাছে যদি ট্রান্সফার করা হয় তাহলে বাংলাদেশ ব্যাংক যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনাদেরকে আজকে সেই টোকেনের টাকাগুলো দিবে। তবে বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে, তারা কিন্তু মনে করেন যে আপনাদের হাই স্পিডে নয় গরু গাড়ির মতো হয়তোবা দিতে পারে। তারা মনে করতে পারে যে আজকে তো আসলে মঙ্গলবার, তো বুধবার বৃহস্পতিবারে হয়তো বা মনে করেন যে তাদের বেলা 5টার পরে তারা কিন্তু টাকাগুলো ছাড়তে পারে। তবে আমার যতটুকু বিশ্বাস যে আজকে কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংক থেকে একটি টোকেন হলেও ছেড়ে দেওয়া হবে, যেহেতু মনে করেন আপনাদের প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হয়নি। তো আপনারা যারা প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন তারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন বা আমার গ্রুপে আপনাদের স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন। তাইলে কিন্তু মনে করেন যে আপনাদের যেই মানে ভিউয়ার্সগুলো আমার রয়েছে, অডিয়েন্সগুলো, তারা কোনো প্রকার বিভ্রান্তি হবে না। তো ভিউয়ার্স, যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা ভিডিওতে লাইক করেছেন তাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আপনাদেরকে বলবো যে যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ওটিপি কোড দেওয়া থেকে বিরত থাকবেন।